আজ যেটা রান্না করব সেটার নাম হচ্ছে চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি করার জন্য চিংড়ি মাছ তো লাগবেই, তাই আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। সেটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সেটাকে ভালো করে মেখে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দিয়েছি। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, তারপর কড়াই বসিয়ে সেটাতে চিংড়ি মাছটা ভেজে নিই। তাই এক এক করে সব চিংড়িগুলো ভেজে দিই। মোটামুটি ভাজা হয়ে গেলে তবে আমি চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে পরে একটু ডাটো হয়ে যায়, শক্ত হয়ে যায়, যার জন্য আমি অল্পই ভেজে নিই। ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিই। উঠানো হয়ে গেলে সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। সেটাতে মিক্সি জারে বেটে নিয়েছিলাম কাজু আর কয়েক কোয়া রসুন। এটা দিয়ে তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ। দেওয়া হয়ে গেলে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে মোটামুটি একটু কষানোর মতো করছি। কষে গেলে সেটাকে দিয়ে দিব একটু টক দই। তাই আদাটা দিতে ভুলে গেছিলাম, তাই আদাটাও দিয়ে দিলাম। যাই হোক, আদাটা একটু মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি ফেটানো টক দইটা ছেড়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প কষাবো। কষানো হয়ে গেলে যেটা আসল জিনিস সেটা হচ্ছে নারকেল দুধটা আমি ঘরেই করেছিলাম, ওটাই দিলাম। আমি এটার সাথে কোনো এক্সট্রা জল দেব না, জল দিই নাই, এগুলো। তারপর নুন দিলাম পরিমাণ মতো। যেহেতু মাছে নুন দেওয়া আছে তাই খুব বেশি নুন দিইনি, আর আমি ঝোলটাও বেশি রাখিনি, তার জন্য অল্প নুনই দিয়েছি। যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছের যে একটু ঝোলও ছিল সেটাও দিয়ে দিয়েছি। সেটাতে টেস্ট আরও বেড়ে যায়। যাই হোক, তারপর মোটামুটি যখন ফুটে উঠলো বা 10 মিনিট ফোটানোর পর আমি ঢেলে নিব। দেখুন, সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে। যেমনি টেস্টি, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার তো ভালো লেগেছে, এখন বন্ধুদের কেমন লাগে সেটা বলতে পারছি না। যাই হোক, তারপর নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। তাই সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।